মুরগির মাংসের ঝোল তরকারি অথবা ভুনা খেতে খেতে যদি বিরক্ত হয়ে যান তাহলে আজকের রেসিপি আপনার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমার খুব পছন্দের মুরগির মাংস দিয়ে মুগ ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এটা খেতে ভীষণ মজা হয় আর রান্নাটাও খুব সহজ। সাদা ভাত, সাদা পোলাও, রুটি, পরোটা, নান দিয়ে খেতে ভীষণ মজা লাগে মুগ ডালের এই রেসিপি। বিশেষ অনুষ্ঠানে অথবা অতিথি আপ্যায়নে মুগ ডাল দিয়ে মুরগির মাংসের এই রেসিপিটা ট্রাই করতে ভুলবেন না। চুলায় প্যান বসিয়ে তাতে প্রায় 1.25 কাপ তেল দিয়ে দিলাম। এবারে কয়েকটা আলু আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। আমি আজকের রান্নায় আলু ব্যবহার করব, তাই আলুগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলো ভেজে তুলে নিচ্ছি। তবে আপনারা চাইলে আলুটা স্কিপ করতেও পারবেন। এখানে 1 কাপ মুগ ডাল নিয়েছি। চুলার আঁচটা অল্প রেখে হালকা লাল লাল করে ডালগুলো আমি ভেজে নেব। অফ ক্যামেরায় আমি ডালগুলো সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। ওই একই তেলে 2 শুকনা মরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম প্রয়োজন মতো গরম মশলা। মশলাটা হালকা একটু ভেজে নেব। মশলা থেকে যখন সুন্দর একটা স্মেল আসতে শুরু করবে, ওই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে এই জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো লবণ। লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে ওই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি 1.5 চামচ রসুন বাটা ও 2 চামচ আদা বাটা। আদা রসুনটা পেঁয়াজের সাথে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়ো ও প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে সব মশলাকে নেড়ে আরেকটু ভেজে নেব। এবারে সামান্য পানি দিয়ে দিচ্ছি মশলাটা যাতে নিচ থেকে পুড়ে না যায়। অল্প অল্প পানি দিয়ে আমি মশলাটা মোট 2 বার কষিয়ে নিয়েছি। মশলাটা যখন কষানো হয়ে যাবে ওই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। আমি এখানে 1 কেজি পরিমাণ মুরগির মাংস ভালোভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। যেহেতু মুগ ডাল দিয়ে রান্না করব তাই মুরগির মাংসটা খুব বেশি বড় রাখা যাবে না। আমি মুরগির মাংসটা মিডিয়াম সাইজের পিস করে কেটেছি, তবে আপনারা চাইলে আরেকটু ছোট করেও কেটে নিতে পারেন। এবারে মশলার সাথে মাংসটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে আমি মুরগিটা কষিয়ে নেব। 5-6 মিনিট রান্নার পর মুরগির মাংস থেকে কিছুটা পানি বেরিয়েছিল, সেই পানিটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। যেহেতু আদা দেওয়া আছে তাই নিচ থেকে লেগে যেতে পারে, তাই কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে একদম নিচ থেকে নেড়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট রান্নার পর মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। উপর থেকে হালকা তেল ভেসে উঠতে শুরু করেছে। এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়ো। আপনারা চাইলে জিরার বাটাটাও ব্যবহার করতে পারেন, তবে জিরার গুঁড়োটা প্রথমেও ইউজ করা যেতে পারে। জিরার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে এসে যে কলিজা তুলে রেখেছিলাম সেই কলিজা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ আর সামান্য একটু তেল ব্যবহার করেছি। এ পর্যায়ে এসে আমার কাছে তেলের পরিমাণটা একটু কম মনে হয়েছে, তাই আমি তেল দিয়েছি। তবে আপনাদের প্রথমে তেলটা ঠিকঠাক থাকলে আর দেওয়ার দরকার নেই। এবারে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে সব কিছু ভালোভাবে নেড়ে আলুটা মাংসের সাথে অল্প কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি মুগ ডাল। আমি অফ ক্যামেরায় মুগ ডালটা সেদ্ধ করে নিয়েছি। আজকের মুগ ডাল সেদ্ধতে আমি প্রেসার কুকার ব্যবহার করিনি, আমি পাতিলে সেদ্ধ করে নিয়েছি, তবে ঢাকনা দিয়ে ঢেকে সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। মুগ ডাল দেওয়ার পর আলতো হাতে চামচ দিয়ে নেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। যেহেতু মুগ ডাল আমি 100% সেদ্ধ করেছি তাই খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ডালগুলো একদম গলে যেতে পারে। আলতো হাতে নাড়তে হবে। আরও 1 থেকে 2 মিনিট মুগ ডালটা কষিয়ে নিয়েছি। আমি এখানে প্রায় 1.5 কাপ গরম পানি ব্যবহার করেছি। চুলার আঁচটা মিডিয়াম হাই রেখে কিছুক্ষণ আমি রান্না করব, ঝোলটা কিছুটা কমে আসা পর্যন্ত। 4-5 মিনিট রান্নার পরে ঝোলটা অনেকটাই কমে আসবে। যেহেতু মুগ ডাল ঠান্ডা হয়ে গেলে কিন্তু
ঝোলটা আরও কমে ঘন হয়ে আসবে। তাই কিছুটা ঝোল রাখা অবস্থায় কিন্তু চুলাটা কমিয়ে দিতে হবে। এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচামরিচ আর 1 চামচ ভাজা জিরার গুঁড়ো। এই ভাজনাটা তৈরির সময় আমি জিরার সাথে 3টা সাদা এলাচ মিশিয়ে দিয়েছিলাম। জিরার সাথে সাদা এলাচ মেশালে কিন্তু ভাজনার ফ্লেভারটা আরও বেশি সুন্দর হয়। চুলার আঁচটা একদম লো করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট দমে রেখে চুলাটা বন্ধ করে দেব। রান্নাটা কমপ্লিট। এই হলো আমাদের মুগ ডাল দিয়ে মুরগির ফাইনাল লুক। এ পর্যায়ে ঝোলটা বেশি মনে হলেও পরবর্তীতে কিন্তু একদম ঠিক হয়েছে। মুগ ডাল আর মুরগির মাংসের মাখো মাখো এই রেসিপিটি খেতে ভালো লাগে সাদা পোলাও, সাদা ভাত, রুটি, পরোটা, নান রুটি কিংবা চালের আটার রুটির সাথে। দারুণ স্বাদের এই রেসিপি অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। ট্রাই করার পর কেমন হয়েছে আমাদের জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।